ছাত্র জনতার পাশাপাশি ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে অংশ নেয় জামাতে ইসলামী, ইসলামী শিবির ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। বিক্ষোভ থেকে গাজায় নারী, শিশু ও নিরীহ নিরস্ত্র মানুষকে নির্বিচারে হত্যা বন্ধের দাবি জানানো হয়। একই সাথে ইসরায়েলি ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদিত ও বিপণনকৃত পণ্য বর্জনের আহ্বান জানান আন্দোলনকারীরা। মেজবাহ হাসানের রিপোর্ট। দখলদার ইসরায়েলি বাহিনীর গাজা উপত্যকায় চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে সব মত ও পথ মিশেছে এক মিছিলে। ঢাকার রাজপথ যেন রূপ নেয় ২৪ জুলাইয়ের বিপ্লবের মতো জনসমুদ্রে। প্রতিবাদের প্রতিকৃতি রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে জুলাই বিপ্লবের নেতারা বলেন, বাংলাদেশে যেমন ৭১ ও জুলাই বিপ্লব এসেছে, ঠিক তেমনিভাবে এমন এক বিপ্লব এসে ফিলিস্তিনিদের মুক্ত করবে। প্যালেস্টাইন রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে মুক্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, এই আহ্বান আমরা বিশ্বের প্রত্যেকটি দেশ এবং সম্প্রদায়ের কাছে রাখতে চাই। ইসরায়েলি বাহিনীর দখলদারিত্বের তীব্র প্রতিবাদ জানিয়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জড়ো হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও জামাত ইসলামীর নেতাকর্মীরা। ইসরায়েলি বাহিনীর মুসলমান নিধনের বিরুদ্ধে বিশ্বব্যাপী ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানান নেতারা। সবচেয়ে নিকৃষ্ট এই হত্যা ২০০ কোটি মুসলিমকে আগামী দিনে ওই ইসরায়েলি বাহিনীর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যেভাবে ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে নেওয়ার কথা ছিল, আজকে মুসলিম উম্মার প্রতিদিন ব্যর্থতার পরিচয় দিয়েছে। রাজধানীর মহাখালী এলাকায়ও বিক্ষোভ করেন জামাত ইসলামীর হাজারো নেতাকর্মী। এ সময় নেতারা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনবাসীর পক্ষে দাঁড়ানোর। হত্যাকাণ্ডের এই খেলা বন্ধ করুন। যদি বন্ধ করা না হয়, গোটা পৃথিবীর মুসলিম উম্মত ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। ঢাকা সহ সারা দেশে প্রতিবাদী বিক্ষোভ করে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো। ফিলিস্তিনি হামলার শিকার মানুষের পাশে দাঁড়াতে বিশ্ব বিবেকের প্রতি আকুতি জানান প্রতিবাদী মানুষ। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।